রওশন মোর্শেদ ম্যাডাম এবং প্রফেসর শাহনওয়াজ সিদ্দিকী রোজি ম্যাডাম, আমি যা বলছিলাম এই জরায়ু ক্যান্সার যা সংক্রমণের কারণ একটি ভাইরাস, সেই ভাইরাসের সংক্রমণ যদি অনেক দিন স্থায়ী হয় তবে তা ক্যান্সারের রূপ নেয়। তাহলে আমরা কি করতে পারি? আমরা তিনটি উপায়ে এটাকে প্রতিহত করতে পারি। প্রথমত টিকা দান, দ্বিতীয়ত স্ক্রিনিং বা জরায়ু পরীক্ষা, তৃতীয়ত চিকিৎসা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু আমাদের 2030 সালে যেন আমাদের প্রতিরোধজনক ক্যান্সারে কোনো নারীর মৃত্যুর কারণ না হয়, সে অনুযায়ী 3টি লক্ষ্য আমাদের হাতে নেওয়া হয়েছে। প্রথমত হলো 90% টিকা প্রদান, 70% স্ক্রিনিং এবং 90% চিকিৎসা প্রদান। এই 90% টিকা প্রদানের ক্ষেত্রে আমরা জানি বাংলাদেশ সরকার আমাদের 9 থেকে 15 বছর বয়সী কিশোরী মেয়েদেরকে স্কুলে টিকা প্রদান করে যাচ্ছে। এর সাথে সাথে জরায়ু ক্যান্সারের সচেতনতামূলক মাস হিসেবে বিভিন্ন সংস্থা খুব স্বল্প মূল্যে এই টিকাটা প্রদান করে যাচ্ছে। এরপর হলো স্ক্রিনিং, 70% স্ক্রিনিং। 70% স্ক্রিনিংয়ের মধ্যে যাদের বয়স 30 অথবা বিয়ের বয়স 10 হলে এখান থেকে শুরু করে 45 বছর বয়সী নারীদেরকে আমরা বিনামূল্যে ভাইয়া এবং স্বল্প মূল্যে সরকার নির্ধারিত মূল্যে প্যাপ স্মিয়ার নামক পরীক্ষাটি করে থাকি, যা আমাদের প্রতিটি মেডিকেল কলেজে চলমান। এই পরীক্ষা স্ক্রিনিং বা জরায়ু পরীক্ষার মাধ্যমে আমরা যদি ক্যান্সার করব বা ক্যান্সার হয়ে গেছে বা ইনফেকশন জনিত কোনো লক্ষণ